আচ্ছা, আমাদের এপিআই সেটআপ করতে হলে আমাদের রুলস বাকি সবগুলো একই। আমাদের জ্যাঙ্গোটা যেভাবে সেটআপ করি আমরা ওইভাবে সেটআপ করব। আচ্ছা দেখেন, আমরা যখন এপিআই নিয়ে কাজ করতে যাব অথবা জ্যাঙ্গোতে যখন কাজ করি, আমরা আমাদের লাইব্রেরি যেগুলো দরকার সেগুলো একসাথে করে ফেলি না? করেন আপনারা? তো আমাদের জ্যাঙ্গো দরকার। জ্যাঙ্গোর পরে কি দরকার? পেলো। যদিও দরকার না এখন, তবুও আমরা দিচ্ছি। তারপর কি দরকার? দেখেন, জ্যাঙ্গো কাজ করতে গেলে এই যে দেখেন জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক এটা লাগে। এই যে এখানে সব স্টেপ দেওয়া আছে, এগুলো জাস্ট এগুলোর সাথে একটু ফ্যামিলিয়ার হবেন, ইউজ টু হবেন। এখানে কি আছে? জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। তাহলে আমাদের জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক এখানে যেমন আছে ঠিক তেমনই লিখতে হবে। কোনো ধরনের স্পেস হাইপেন কোনো কিছু দেওয়ার দরকার নেই, যেভাবে আছে ওইভাবে। শেষ ইনস্টল শেষ হওয়ার পর আমরা একটু চেক করে দেখি কি পিপ ফ্রিজ দিয়ে দেখি যে আমাদের এখানে আসছে কিনা। জ্যাঙ্গো কত ইউজ করতেছি, ফ্রেমওয়ার্ক কত, ভার্সন পিলো কত, ঠিক আছে? এগুলো আমরা দেখবো। অথবা হচ্ছে আমরা এগুলোকে একটা রিকোয়ারমেন্ট ডট টেক্সট নিয়ে যাবো। পারি না রিকোয়ারমেন্ট ডট টেক্সট নিয়ে যেতে? ওকে, তো না পারলে আমি আবার দেখাচ্ছি। পিপ ফ্রিজ, তারপর মানে এটা আপনি আপনার ফাইল আপনার মতো করে আপনার টেক্সট ফাইল দিবেন। রিকোয়ারমেন্ট ডট টেক্সটে দিতে হবে এমন কথা না, জাস্ট আমরা সবাই ইউজ করি, প্রোগ্রামার ইউজ করে রিকোয়ারমেন্ট ডট টেক্সট, যাতে সবাই বুঝতে পারে। ওকে, তো এখানে হচ্ছে আমার একটা ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে যাবে যে ভার্সনগুলো আছে এগুলো নিয়ে। এরপর কি আমাদের প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তারপর অ্যাপ ক্রিয়েট করা লাগবে না? প্রজেক্টের মধ্যে এসে সেটিংস ডট পি এর মধ্যে আমাদের কি করতে হয়? অ্যাপটা সেটআপ করা লাগে। তারপর দেখেন, আমরা যখন রেস্ট ফ্রেমওয়ার্ক ইউজ করব, এপিআই এর কাজ করব, তখন আমাদের কি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা এখানে ইনক্লুড করা লাগে। এই দেখেন এখানে কিভাবে দেওয়া আছে, রেস্ট ফ্রেমওয়ার্ক এখানে যেভাবে দেওয়া আছে একদম সেম টু সেম কপি করবেন, রেস্ট ফ্রেমওয়ার্কে দিয়ে রেস্ট ফ্রেমওয়ার্কটা ইনক্লুড করে নেবেন, অ্যাড করে নেবেন। এটাও ইনস্টল করা লাগবে। আর কি করতে হবে? আর কোনো কিছু করার দরকার নাই। এখন পাইথন manage.py make migrations migrate, তারপর create super user admin 1 2 3 4। আমরা একটা মডেল ক্রিয়েট করব। ক্লাস কি মডেল করা যায়? স্টুডেন্ট মডেল, models dot model student name। আরো কয়েকটা ফিল্ড নিই। এটা নিয়ে হচ্ছে এজ, এটা নিয়ে হচ্ছে ডিপার্টমেন্ট। আচ্ছা, তো আমি বলছি কি সিলাজের কাজটা হচ্ছে সে কমপ্লেক্স ডেটাকে আমাদের ডেটা, তারপর হচ্ছে কোয়েরি সেটকে সে কনভার্ট করবে কিসে? জেসন ফরম্যাটে। তো এখন আমাদের যে মডেলটা আছে, ঠিক আছে, এই মডেলটাকে আমাদের কি করতে হবে? সিরিয়ালাইজ করতে হবে। যে মডেল
বানাবো, ঠিক আছে, ওই মডেলটাকে আমাদের সিরিয়ালাইজ করতে হবে, কারণ ডাটা কোথায় থাকে, মডেলের ভিতরে। ওই মডেলের ডাটাগুলো তো আমরা কি করব, জেসন ফরম্যাটে কনভার্ট করব। দ্যাটস ওয়াই আমাদের কি করা লাগবে, এখন সিরিয়ালাইজার একটা বানাতে হবে। আপনার মনে আছে ফর্মস যখন করেন, ফর্মস ডট পিওয়াই বানান, আপনি সেখানে অন্য নাম দিলেও হবে। আপনি সেখানে ধরেন জেরিন্স ডট পিওয়াই দিয়ে আপনি কাজ করলেন, জেরিন্সকে ইম্পোর্ট করলেন, ওইভাবেও হবে, ঠিক আছে। তো আমরা বোঝার সুবিধার্থে আমরা ফর্মের কাজ করলে সেখানে আমরা কি করি, ফর্মস ডট পাই। তো আমরা এখন সিরিয়ালাইজারের কাজ করতেছি, কি করব, সিরিয়ালাইজার ডট পাই। এক্সটেনশন ঠিক থাকলে হচ্ছে। এখন আমাদের রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট সিরিয়ালাইজার, এটা ইম্পোর্ট করা লাগবে। এরপর আমাদের ইম্পোর্ট করা লাগবে কি, মডেলটা না, ফ্রম মাই অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট স্টুডেন্ট মডেল। আচ্ছা, যখন আমরা ফর্মের কাজ করি, আপনারা কি দেখছেন, ফর্মস ডট মডেল ফর্ম দেখছেন না, ফর্মস ডট ফর্ম একটা আছে, এটা করলে একটু কাজ বেশি লাগে। মডেল ফর্ম ইউজ করলে তেমন একটা কাজ লাগে না, মডেলটাকে নিয়ে এসে দিলে হচ্ছে সে অটোমেটিক গেট করে নেয়, মডেলের ফিল্ডগুলো গেট করে নেয়। আর ফর্ম ইউজ করলে আপনাকে আবার সেই ফিল্ডগুলো আবার ডিক্লেয়ার করা লাগে। তো সিরিয়ালাইজারের ক্ষেত্রেও সেম, সিরিয়ালাইজার্স ডট সিরিয়ালাইজার আছে, সিরিয়ালাইজার্স ডট মডেল সিরিয়ালাইজার আছে। তো দেখেন ক্লাস আমি সিরিয়ালাইজার ক্রিয়েট করব কার, স্টুডেন্টের, স্টুডেন্ট সিরিয়ালাইজার। তো সিরিয়ালাইজার্স ডট প্লুরাল, আর এটা কি হতো, বড় হাতের না ছোট হাতের, কি হবে, মডেল সিরিয়ালাইজার না সিরিয়ালাইজার, করতে পারে, কিন্তু আমরা মডেল সিরিয়ালাইজারটা ইউজ করব, মডেল আমাদের কাজের সুবিধার জন্য, মডেল সিরিয়ালাইজার। ওকে, তো এখানে দেখেন ওরা একটা এক্সাম্পল দিয়েছে, ক্রিয়েট মডেল টু ওয়ার্ক উইথ। তারা একটা মডেল ক্রিয়েট করছে, দরকার নেই, আমরা ক্রিয়েট করে ফেলছি। তারা দেখাচ্ছে কিসে, দেখেন সিরিয়ালাইজার ডট সিরিয়াল, ওইটা অনেক বড়, অনেক কিছু করা লাগে, ঠিক আছে, দরকার নাই এত কিছু করার। আপনারা হচ্ছে মডেল সিরিয়ালাইজার ইউজ করবেন। দেখেন এই মডেল সিরিয়ালাইজার দেখছেন, তো আমাদের আগের মতো সেম কি, ক্লাস মেটা, তারপর মডেল, তার আগে তো আমি এটা নিয়ে আসছি এখানে স্টুডেন্ট মডেল। তারপর হচ্ছে ফিল্ড, ফিল্ডের এখানে কি দিব, এটা হচ্ছে ফিল্ড, জিনিসটা হবে সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল। ওকে, কেমন যেন এইভাবে না, আচ্ছা হয়ে গেছে। আমরা একটা সিরিয়ালাইজার বানাই ফেলছি, সে কি করবে, সবগুলো ফিল্ডকে কি করবে, জেসনে কনভার্ট করবে। ওকে, এখন কনভার্ট করার পরে আমাদের দেখেন আমরা দুইভাবে হচ্ছে এপিআই ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে ক্লাস বেস, একটা হচ্ছে কি ফাংশন বেস। তো আমরা ক্লাস বেস আমি ভিউ সেট দিয়ে দেখাইছি, আমরা নর্মালি ক্লাস করার এপিআই কাজ করার জন্য আমরা ক্লাস বেস ভিউ ইউজ করব। তো আমরা কাজের শুরুতে আমরা একটু দেখানোর জন্য আমরা হচ্ছে এখন ফাংশন বেসটা করব, ঠিক আছে, ফাংশন বেস কাজ করব। এখানেও আমাদের মডেলটা ইম্পোর্ট করে নিই, ফ্রম মাই অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট কাকে, স্টুডেন্ট মডেল। এরপর সিরিয়ালাইজারও নিয়ে আসতে হবে, মাই অ্যাপ ডট সিরিয়ালাইজার ইম্পোর্ট স্টুডেন্ট সিরিয়ালাইজার। দেখেন তারা একটা হচ্ছে কি বানাইছে, স্নিপেট। আমাদের স্নিপেট না, আমরা হচ্ছে স্টুডেন্ট লিস্ট করি, স্টুডেন্ট লিস্ট রিকোয়েস্ট থাকবে অ্যাজ ইউজুয়াল। সে দেখেন একটা ফাংশনের ভিতরে আমরা দুইটা কাজ করতে পারি, পোস্ট, গেট, পুট, ডিলিট, এগুলো জানে কি, পোস্ট মানে কি, গেট মানে
ডাটাটাকে যখন আবার আমরা রিট্র্যাক্ট করছি, সিঙ্গেল আর মাল্টিপল দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা কি গেট ইউজ করি, একাধিক ডাটার ক্ষেত্র, সিঙ্গেল ডাটার ক্ষেত্র, ঠিক আছে। আর আরেকটা কি আছে, পুট। পুট মানে কি আপডেট করা, ডিলিট মানে ডিলিট করা। তো আমরা এই এক ফাংশনের ভিতরে আমরা দুইটা কাজ একসাথে করব। দেখেন ডাটা নিউ আসবো, আবার কি ওই একটা এপিআই দিয়ে, আমরা একটা এপিআই দিয়ে একটা ফাংশনের মধ্যে ডাটা নিউ আসবো, আবার কি করব, ডাটা অ্যাডও করব। সেজন্য if request dot method equal get get যদি হয়, দেখেন প্রথমে আমাদের স্টুডেন্টস স্টুডেন্ট মডেল objects dot all। এখন যে ডাটাটা আমরা মডেল থেকে নিয়ে আসছি, ঠিক আছে, এই ডাটাটাকে এই যে স্টুডেন্টস ইকুয়াল টু স্টুডেন্ট মডেল objects dot all, এই ডাটাটা কোথায় আছে, স্টুডেন্টস এর মধ্যে। সেটা কি আছে, পাইথন ডেটা। এটা কি এখন পাইথন ডেটা না? তো পাইথন ডেটাকে আমাকে কনভার্ট করতে হবে কিসে, জেসনে কনভার্ট করতে হবে। তাই কাকে লাগবে আমার, সিরিয়ালাইজার। তা আমি একটা অবজেক্ট বানাই, এটা হচ্ছে সিরিয়ালাইজার। স্টুডেন্ট সিরিয়ালাইজারের ভিতরে আমি কাকে দিয়ে দিব, স্টুডেন্টসকে দিয়ে দিব। আর মেনি রাখবো হচ্ছে ট্রু। আচ্ছা, এখন বলুন তো মেনি ট্রু কেন ইউজ করছি? কারণ আমাদের ডেটা তো অনেকগুলো আসতেছে, আমাদের তো সবগুলোকে কি করতে হবে, কনভার্ট করতে হবে। সেজন্য আমাদের মেনি ট্রুটা ইউজ করতে হবে। আর কাকে কনভার্ট করতেছি, কাকে জেসনে কনভার্ট করতেছি, স্টুডেন্টসকে, যেটা আমাদের মডেল থেকে আসছে। সেটা রাখছি কার মধ্যে, সিরিয়ালাইজারের মধ্যে। ওকে, এখন যে ডাটাটা আসতেছে, ঠিক আছে, এই ডাটাটাকে আমাদের এখন জেসনে পাঠাইতে হবে, ঠিক আছে, জেসনে আমাদের রিটার্ন করে দিতে হবে। তো সেজন্য আমাদের ইম্পোর্ট করা লাগবে কি, ফ্রম django.http থেকে আমরা এখন জেসন রেসপন্সটা ইম্পোর্ট করব। রিটার্ন জেসন রেসপন্স কাকে, সিরিয়ালাইজারকে, সেভ ফলস। আচ্ছা, কেন ইউজ করতেছি সেটাও বলতেছি। তো নরমালি দেখেন আমাদের জেসন রেসপন্সের কাজ কি, জেসন ডেটাগুলোকে সে শো করা, ঠিক আছে, জেসনের রিটার্ন করা। এখন সে অনলি কি করতে পারে, ডিকশনারি টাইপের ডাটাগুলোকে কি করতে পারে, সে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। সেভ ফলস কেন ইউজ করে, ইন্টারভিউতে যদি কোশ্চেন করে হোয়াই উই উইল ইউজ সেভ ফলস, তখন আপনার একটা আনসার দিতে হবে। আমাদের যে ডেটাগুলো থাকে সেগুলো হচ্ছে ডিকশনারি আকারে। তো ডিকশনারি আকারের ডেটা আমরা যদি পাঠাই, সেটা হচ্ছে সে অটোমেটিক নিয়ে নেবে, সে অটোমেটিক জেসনে শো করাবে। কিন্তু আমরা সিরিয়ালাইজারে কনভার্ট করছি, কিন্তু এটা হচ্ছে কিভাবে আসে, এটা হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট থাকে, থার্ড ব্র্যাকেটের মধ্যে আবার একটা ডিকশনারি থাকে। তো এটা হচ্ছে একটা লিস্ট আকারে থাকে, বুঝছেন। ওই লিস্টটা সে জেসনে পাঠাতে পারে না, মানে রিটার্ন করতে পারে না। সেজন্য আমাদের সেভ ফলস দিয়ে দিত। আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, আগে এটা একটু রান করি। আচ্ছা, আর বুঝাচ্ছি, প্র্যাকটিক্যালি বুঝালে বুঝবেন। তো এই যে এটাকে বানাইলাম, এটা আমাদের কি করতে হবে, একটা ইউআরএল বানাইতে হবে। তো ইউআরএল এখানে আছে, কোথায় বানাবো, আপাতত ইউআরএলস এর মধ্যে বানাই, প্রজেক্টের ইউআরএলস এর মধ্যে, ঠিক আছে। আপনারা তো জানি মাইঅ্যাপের ইউআরএলস এ করা যায়, এখানেও করি, সমস্যা নাই। তাহলে ফ্রম মাইঅ্যাপ, কোথায় করছি আমি ভিউজের কাজ, মাইঅ্যাপের না, ইম্পোর্ট স্টুডেন্ট লিস্ট। কষ্ট করার দরকার নাই। আচ্ছা,
deserializer is not serializable. আচ্ছা ডাটা দিনে ডট আচ্ছা নোট সাস টেবিল এটা কিসের এরর বলুন তো মডেল তৈরি করার পর দেখেন আমাদের ডাটা আছে ডাটা নাই ডাটা ক্রিয়েট করি দাঁড়ান রেজিস্টার করি নাই না স্টুডেন্ট নাম দিলাম হচ্ছে দেখেন কিসে আসছে জেসনে সে কনভার্ট করে ফেলছে ওকে এখন এখানে আসি আমি serializer ডট ডেটা দিলাম না এখানে হচ্ছে আমি ডাটা একটা ডিকশনারি ক্রিয়েট করলাম লিখলাম হচ্ছে নেম রহিম আসছে ডিকশনারি দিছি কোনো প্রবলেম করতেছে না আচ্ছা এখন আমি সেভ এটা ডিফল্ট বিহেভিয়ার জেসন রেসপন্সের ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে কি জানেন সেভ ট্রু এখন আমি যখন এটা সেভ ফলস দিলেও কাজ করে এটা যদি আমি লিস্ট করে দেই দেখেন লিস্ট করে দিলে সে আমাকে কি বলতেছে একটা এরর দেখাচ্ছে স্যার ওইটা কি লিস্ট হইছে এই যে এটা লিস্ট না ডেটাটা এখন একটা লিস্ট লিস্টের ভিতরে ডিকশনারি আমার তো মেইন ডেটাটা তো হচ্ছে একটা লিস্ট তো এটা একটা ডিকশনারি তো আমি পাঠাচ্ছি কি একটা লিস্ট পাঠাচ্ছি এখন লিস্টকে যদি আমি পাঠাতে চাই এখন এই জিনিসটা আমাদের সেভ ফলস করে দিতে হবে দেখছেন তাহলে আমাদের দেখেন আমাদের যখন মডেল থেকে আমরা ডাটাগুলো নিচ্ছি তখন ডাটাগুলো হচ্ছে পাইথনের ডাটাগুলো আসে ঠিক আছে পাইথনের ডিকশনারিটা আছে ওইটা আমাদের জেসনে কনভার্ট করতে হলে দেখেন এরকম একটা কি আসে থার্ড ব্র্যাকেট দেখবেন আমরা যখন করছিলাম দেখছেন এখানে আমাদের কি আসছে একটা থার্ড ব্র্যাকেট আসছে এটা একটা ওই লিস্ট আকারে শো করতেছে তো আমরা যদি এখানে সেভ ট্রু দেই তাহলে সে লিস্ট ডাটাকে সে নিতে পারবে না বুঝছেন আমাদের যদি ডাটাটাকে শো করাইতে হয় জেসন ফরম্যাটে শো করাইতে হয় তখন আমাদের এটা কি ইউজ করতে হবে ফলস ইউজ করতে হবে নরমালি সে পাইথনের ডেটাগুলোকে যখন রেসপন্স করে রিটার্ন করে তখন সে কি করতে পারে না ওইটা শো করাতে গেলে তখন সে প্রবলেম করে সেজন্য আমাদের সেভ ফলস দিয়ে দিতে হয় এটার বিল্ড ইন বিহেভিয়ার হচ্ছে সেভ ট্রু ঠিক আছে আপনি এখানে কোনো কিছু না দেওয়া মানে এটা সেভ ট্রু হিসাবে ধরে নেওয়া সে এখন সেভ ট্রু হিসাবে কিন্তু ধরতেছে দেখছেন সেভ ট্রু হিসাবে ধরতেছে আমি যখন সেভ ফলস রাখবো তখন সে আমাকে ইনপুট দিচ্ছে এখন দেখেন আমি এতদিন আপনারা দেখলেন যে আমি একটা ডাটা ক্রিয়েট করছি ফর্মের মাধ্যমে শো হলো ইউআই দেখতেছেন এখন ডাটাগুলো আসতেছে কিসে জেসনে আসতেছে এখন এটার কাজ কি এরকম কেন আসবে হ্যাঁ
এখন দেখেন আমাদের মেইন ব্যাকএন্ডের কাজে হচ্ছে এগুলা। আপনি একটা কাজ করবেন, ডাটাটাকে আসতেছে কিনা, জেসনের হচ্ছে কিনা, আর বাকি ফ্রন্ট এন্ডের কাজ হচ্ছে ইউআই এর কাজগুলো হচ্ছে কি ফ্রন্ট এন্ড ডেভেলপারের। আপনি হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার, আপনি শুধু হচ্ছে এপিআই এর এন্ড পয়েন্টগুলো বানাবেন, ডাটা আসতেছে কিনা এই ডাটাগুলো শো করার কাজ কার? ফ্রন্ট এন্ডের কাজ। ওরা জাস্ট আপনি যে এন্ড পয়েন্টটা বানাচ্ছেন, এন্ড পয়েন্ট কোনটা? এন্ড পয়েন্ট হচ্ছে আপনার এই জিনিসটাকে এন্ড পয়েন্ট বলা হয়। এখানে যদি আমি কোনো ইউআরএল এর পাথ দেই, আপনার যে ইউআরএলটা আছে এটাই হচ্ছে আপনার এন্ড পয়েন্ট। এই যে এটা হচ্ছে আপনার এন্ড পয়েন্ট। এটা হচ্ছে আমি স্টুডেন্ট লিস্ট দেই, তো এটা হচ্ছে আপনার এপিআই এন্ড পয়েন্ট। আপনি জাস্ট এন্ড পয়েন্টটা আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপারকে দিয়ে দিবেন। ফ্রন্ট এন্ড ডেভেলপার সে কি করবে? আপনার এন্ড পয়েন্টটা সে ইন্টিগ্রেশন করবে আপনার ফ্রন্ট এন্ডের সাথে। ফ্রন্ট এন্ডে লজিক লিখতে হয় মানে আপনার যতগুলো লজিক আপনি সবগুলো এখানে নেবেন। আপনি ব্যাক এন্ডে করবেন যে অ্যাক্সেস, পারমিশনের কাজগুলো আলাদা করে করতে হয়। পারমিশনস ডট আমরা যে সার্ভারে লুপ করছি, তারপরে ইফ ইটস কন্ডিশন, এগুলো সবগুলো ওই ফ্রন্ট এন্ডে করে নেবে। ওরা জাস্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ লিস্ট যখন আপনার পাইথনের ডাটা যখন আপনি কনভার্ট করতে যাবেন তখন সেটা সেভ ফলস থাকবে। ঠিক আছে, আমাদের সিরিয়ালাইজারের ডাটাগুলো আসে হচ্ছে একটা পাইথনের ডাটা হিসাবে, ঠিক আছে, পাইথন ডেটা। তো সেটাকে আমাদের কনভার্ট করতে হলে সেটাকে আমাদের সেভ ফলস ইউজ করতে হয়। আর এই 3-4টা লাইনের মধ্যে আর কারো কোনো প্রবলেম আছে? স্যার একটু ওইটা আবার বলুন, যদি ট্রু দেই তাহলে কি হবে? ট্রু দিলে সে মানে দেখেন সেভ ফলস, সেভ ট্রু মানে কি? ধরেন সে জানে, ধরেন আমি জানি যে সেভ ট্রু দেওয়া মানে কি, সেটা আমাদের একটা ডিকশনারি। আমি দেখেন নরমালি যদি এখন আমি একটা ডিকশনারি দিই, কাজ করছে না? কাজ করছে কিনা বলেন? এই যে দেখেন আমি যদি এখানে সেভ ট্রু দেই, এখানে যদি একটা ডিকশনারি দেই, ডাটা নেম হাবিব, এখানে জাস্ট ডেটাকে রেসপন্স করলাম, পাঠালাম। এই লাইনগুলো বাদ এখন দেখার দরকার নাই, জাস্ট আমি একটা ফাংশন করে আমি ডাটা পাঠাচ্ছি, নরমালি শো করতেছে। সেভ ট্রু দিতে হবে না, জাস্ট ডাটা, জাস্ট ডেটা পাঠাবেন। জাস্ট একটা ডিকশনারি ক্রিয়েট করবেন, ওইটাকে রেসপন্স করবেন, জাস্ট একটা ডাটা পাঠাবেন। দেখেন একটা ডিকশনারি আগে সুন্দর করে আসছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার ইনস্ট্যান্সগুলোকে, মডেল ইনস্ট্যান্সগুলোকে যেগুলো আপনার জেসনে কনভার্ট হয়েছে সেইগুলোকে আপনি শো করাবেন হচ্ছে আপনার এখানে শো করাবেন। সেই ক্ষেত্রে আপনাকে এই যে দেখেন সেভ ফলসটা ইউজ করতে হবে তখন, কারণ সে নর্মাল ডিকশনারি আকারে আসতেছে না, কিন্তু সে আসতেছে কি আকারে? এখানে দেখেন আমার কোনো থার্ড ব্র্যাকেট আছে, স্কোয়ার ব্র্যাকেটটা আছে নাই। আপনি যখন সেভ ফলস ইউজ করবেন সে এভাবে শো করাচ্ছে। আমার দরকার হচ্ছে এই জিনিসটা এইভাবে, হ্যাঁ প্রিটি ফিল্ড, এই দেখেন এভাবে আমার দরকার ডাটাগুলোকে। আর একটু হচ্ছে আপনারা এই জিনিসগুলোকে আপনারা একটু অ্যানালাইসিস করবেন, আর একটু পড়বেন নিজে থেকে, কেন সেভ ট্রু কেন ইউজ করব, সেভ ফলস কেন ইউজ করব, সুন্দর সুন্দর এক্সাম্পল দিবে, চ্যাট জিপিটি সার্চ করবেন, যেখানে মন চায় সেখানে আপনি করে কেন ইউজ করতেছে সেটা আপনি দেখবেন। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করবে মিনি টু কি ইউজ করি। এটা কেন ইউজ করতে স্যার? আচ্ছা, তো আমরা এখানে কতগুলো ডেটা পাচ্ছি? লিস্ট অফ ডেটা, অনেকগুলো ডেটা। তো আমাদের এখানে অনেকগুলো ডেটা আছে স্টুডেন্ট সিরিয়ালাইজের ভিতরে, আমাদের কাকে অনেকগুলো ডেটা আছে, এখানে রাখতেছি কাকে? স্টুডেন্টসকে। অনেকগুলো ডেটা আসতেছে, আমাদের কনভার্ট করতে হবে সবগুলো ডেটাকে, সেজন্য আমাদের মেনি টু ইউজ করতেছি। আর ওইখানে যদি স্যার আমি গেট দিয়ে একটা ডেটা নিতাম তখন আর দরকার নাই এটা দেওয়ার, তখন আর দেওয়ার দরকার নাই। শুধু একটা অবজেক্ট থাকলে হ্যাঁ, দেওয়া লাগবে। এই দেখেন এক্সাম্পল আছে, এই যে এটা হচ্ছে সিঙ্গেল গেটের জন্য, এ প্রিকুয়েস্ট ডট মেথড ডট গেট।
দেখেন পিকে আছে মানে কি এটা সিঙ্গেল ডেটা, হ্যাঁ আইডিয়া এখানে আছে মিনিটও দেখতেছেন নাই। সিঙ্গেল ডেটার জন্য মেরিট দেওয়া লাগে। আপনার অনেকগুলো ডেটা থাকলে মিনিটও দিতে হবে। ক্লিয়ার? দেখি আপনারা এটা শো করান তো। এদিকে এদিকে তাকান, দেখেন পাওয়ার শেল, পাওয়ার শেলে গিয়ে আমি একটা স্ক্রিপ্ট রান করব এখন। সিডি এখন কোথায় আছে আমার স্ক্রিপ্টটা, হচ্ছে এটা জেঙ্গো বেসিক সেটআপ, ঠিক আছে? এই বেসিক সেটআপে কি করবে, আমাকে সে অটো মেক মাইগ্রেশন করে দিবে, মাইগ্রেট করে দিবে, সুপার ইউজার ক্রিয়েট করে দিবে, অ্যাপটা সেটিংস.py এর মধ্যে অ্যাড করে দিবে, একটা মডেল অ্যাড করে দিবে, একটা আর আপনি যা চান সব করে দিবে, ঠিক আছে? এখন হচ্ছে সিডি ডেস্কটপে গেলাম, এটা আমার ডেস্কটপের ভিতরে আছে। তো এটা হচ্ছে আমার ফাইলের নাম হচ্ছে জেঙ্গো সেটআপ ps1। দেখেন এরকম একটা এরর আসতে পারে, এররটা আসলে হচ্ছে একটা কমেন্ট আছে সেট এক্সিকিউশন পলিসি, তারপর হচ্ছে স্কোপ প্রসেস এক্সিকিউশন পলিসি বাইপাস, ইয়েস। এই দেখেন এখন সব সেটআপ করবে সে, বেসিক জেঙ্গো সেটআপ। দেখা যায় না? এই যে মডেল ক্রিয়েট করছে অ্যাডমিন, এই যে শেষ কাজ শেষ। আমি সেটআপ করে দিয়েছি বেসিক সেটআপ অ্যাডমিন, আর পাসওয়ার্ড থাকবে হচ্ছে 1 2 3 4। এখন পাইথন manage.py রান সার্ভার শেষ। একটা স্ক্রিপ্ট কমান্ড করবেন, এই কমান্ডগুলো দিলে অটোমেটিক পাওয়ার শেল সব করে দিবে। সব করে দিবে। আচ্ছা এটা একটু ওপেন করি। এখান থেকে না PSP ওপেন করতে কি হবে? আচ্ছা এই ফাইলগুলো এখানে ক্রিয়েট হয়েছে, তো এগুলো হচ্ছে আমি একটু ফোল্ডারের ভিতর ঢুকে ফেলি। কি হলো, এরকম কপি হইলো কা? আচ্ছা এগুলো একটু আবার ডিলিট করে দিই। ওই লোকেশনে আমার এই সেটআপের এই যে PS1 যেটা আছে এটার লোকেশন আমার এখানে, তো ডেস্কটপে, তো সেজন্য ডেস্কটপেই অ্যাড হচ্ছে। আমার স্ক্রিপ্টটা আবার একটু রান করতে হবে। একটা ফোল্ডার বানাই, এটার নাম দিলাম হচ্ছে বেসিক সেটআপ। কাজ করতেছেন কে? মাউস নাড়াচ্ছেন, কাজ কি বেশি ইম্পর্টেন্ট এখন? পাওয়ার শেল, বড় করে দেওয়া যায়? উইন্ডোজ পাওয়ার শেল। তো এটা হচ্ছে আমার ডিরেক্টরি, দেখবেন এটা আছে আমার কোথায়, ডেস্কটপে না? সিডি ডেস্কটপ, ক্লিয়ার। ডেস্কটপের ভিতরে কি আছে আমার, কোনটা রান করতে হবে? ওই বেসিক সেটআপটা আমার ফোল্ডার আমি করে রাখছি। আমাদের ফাইল কোনটা, জেঙ্গো সেটআপ, এটা রান করতে হবে। যা জেঙ্গো সেটআপ এটা দিয়ে দিবেন। এই রোডটা আসবে, এই রোডটা মানে হচ্ছে আপনার জেঙ্গো আপনার উইন্ডোজে হচ্ছে সে এটা করতে দিচ্ছে না, আনঅথরাইজ অ্যাক্সেস, সেজন্য হচ্ছে আপনাকে একটা কমান্ড লিখতে হবে। কমান্ডটা অলরেডি আমি দেখাইছি, সেট এক্সিকিউশন পলিসি স্কোপ প্রসেস
এক্সিকিউশন বাইপাস এটাকে ইয়েস করে দিবেন শেষ এখন হচ্ছে ওই আবার Django সেটআপ আমার ডেস্কটপে হ্যাঁ সে ডেস্কটপে ক্রিয়েট করতেছে তো আমি ওইগুলা হচ্ছে ফোল্ডারের ভিতর নিয়ে আসবো আপনি যদি কমান্ড দেন যে আমি আমার একটা ফোল্ডারের ভিতর রাখতে চাচ্ছি সবগুলো সেটাও করে দিবে দেখাবো হ্যাঁ সব সময় করবে তাহলে আমরা কি করবো? হাতে করবো। হাতেই তো করবো। মোবাইলে ফোন করা যেত, এবার দেখেন সে এগুলা এখানে এলোমেলো করে দিয়েছে সবগুলো হচ্ছে আপনাকে একটু ওই যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম না এখানে ঢুকে দিই সবগুলা করা যাবে বললাম না একবার কথা বলে শুনুন না কেন মন কোথায় রাখেন কোনটা মাই প্রজেক্ট এখানে নাই এই দেখেন সে যা যা দরকার সে সবগুলো হচ্ছে করে দিছে কোডটা মনে হচ্ছে কি কোর এটা কি কি অ্যাপের নাম? অ্যাপের নাম কোর একটা সে বেসিক মডেল ক্রিয়েট করে দিছে মডেলটা সে হচ্ছে অ্যাড করে দিছে আবার কোথায় কি রে, এখানে অ্যাড করা নাই আচ্ছা অ্যাড করে নাই বললে সে অ্যাড করে দিবে এখানে অ্যাড করে দিবে তারপরে হচ্ছে আর কি আছে ইউআরএলস করে নাই যতটুকু করছে ততটুকু এনাফ আমি এই যে এটা অ্যাডমিন রেজিস্টার করে দিছে মাইগ্রেশন করছে তা ওকে কমান্ড দিলে আরো দিয়ে দিবে এই দেখেন সে আমাকে কিভাবে দিছে যে ফোল্ডার অ্যাক্সেসটা এরকম থাকবে মাই প্রজেক্টের ভিতরে কি কি থাকবে কোর একটা ইয়া থাকবে এখন সে বলতেছে কি ইফ ইউ ওয়ান্ট কাস্টম ইউজার মডেল সেটআপ ডকার ভার্সন টেমপ্লেট হোম পেজ সেটআপ সবকিছু করে দিবে মানে ডকারের জন্য সে করে দিবে পোস্টগ্রেস এসকিউএল কনফিগারেশনও সে করে দিবে কাস্টম ইউজার মডেলের সেটআপও করে দিবে কাস্টম ইউজার মডেল সেটআপ করা কঠিন না কঠিন বলতে একটু সময় লাগে না চাইলে সেই জিনিসগুলো সে করে দিবে এখন স্যার জিনিসটা কি? জিনিসটা হচ্ছে বুঝেন না জিনিসটা কি না বুঝলাম সেটেল করে দিচ্ছি আপনি করলেন কিভাবে কাজটা? আচ্ছা করলাম কিভাবে এখন দেখেন এই ফাইলটার ভিতরে আমি যখন আসব জেঙ্গো সেটআপ না ওপেন উইথ নোটপ্যাডে আসে এটা হচ্ছে কমেন্ট দেখেন প্যারামের মধ্যে দেখেন এটা হচ্ছে ওএসআর ল্যাঙ্গুয়েজ মাই প্রজেক্ট কোর এখানে যদি কোরের জায়গায় যদি আমি যদি আমার অ্যাপের নাম দিয়ে দিই চলে আসবে না মানে আমি যেভাবে ক্রিয়েট করি আপনার যেভাবে অ্যাপের নাম সেভাবে চলে আসবে তাহলে আমি এখানে কোরের জায়গায় কি দিলাম মাই অ্যাপ তো দেখেন এরপরে হচ্ছে সে এখানে কি করতেছে অটো কমান্ড এই কমান্ডটা সে এক্সিকিউট করতেছে সে অটোমেটিক এই কমান্ডে গিয়ে সেটাকে অ্যাক্টিভ করতেছে পাইথন ইনস্টল করতেছে এই যে আপগ্রেড করতেছে তারপর ইনস্টল করতেছে তারপর প্রজেক্ট ক্রিয়েট করতেছে এই যে দেখেন Django admin start project এই প্রজেক্ট নেম বলতে কোনটাকে বোঝাচ্ছে উপরে প্রজেক্ট নেম অ্যাপ নেম বলতে উপরে যে আমি অ্যাপ নেম নিছি এই যে অ্যাপ নেম এই যে দেখেন python manager to start app
জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, প্রজেক্টের নাম দিই না, এই যে প্রজেক্টের নামটা ওই যে ভেরিয়েবল আকারে এখানে ভেরিয়েবলকে কল দিছে, একটা প্রজেক্ট মডেল ক্রিয়েট করে দিছে। এই যে দেখেন আপনি এখন এখানে চাইলে মডেল ফিল্ড বাড়াতে পারবেন না, বুঝবেন না কিভাবে ফিল্ড বাড়াইতে হয়। তারপরে হচ্ছে ইম্পোর্ট অ্যাডমিন করছে, পোস্ট করছে অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, ওইটা অ্যাড করে দিছে, রেজিস্টার করে দিছে। এখানে পাইথন ম্যানেজ ডট পিওয়াই মেক মাইগ্রেশন মাইগ্রেটের কাজ আছে। তারপর এই জিনিসটা হওয়ার পরে সেই জিনিসটা শো করবে ক্রিয়েট সুপার ইউজার অটোমেটিক্যালি। রাইট হোস্ট মানে কি জানেন? রাইট হোস্ট মানে হচ্ছে সে উইন্ডোজের ভিতর কোনো কিছু দেখানো, মানে দেখেন ক্রিয়েটিং সুপার ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, এই জিনিসটা দেখেন ক্রিয়েটিং সুপার ইউজার, এই জিনিসটা কোথায় আছে? ক্রিয়েটিং সুপার ইউজার। তাহলে রাইট হোস্ট মানে জিনিসটা বুঝেন কি? ওইখানে যা লেখা থাকবে ওইটা শো করবে, কোন একটা টেক্সট শো করবে যে কি কাজ করতেছে। রাইট হোস্ট আমরা প্রিন্ট করি না, প্রিন্ট করলে কনসোলে কোনো একটা কিছু শো হয়, তাহলে রাইট হোস্ট হোস্ট করা মানে কি? ওই জিনিসটা শো হবে। তো আরও দেখেন এখানে সেট কন্টেন্ট মানে কি? সেট কন্টেন্ট মানে হচ্ছে আমার এই অ্যাপ নেমে অ্যাডমিন ডট পিও এর ভিতরে আমার অ্যাডমিন কন্টেন্ট, তাহলে অ্যাডমিন কন্টেন্ট কোথায় আছে এখানে? এই জিনিসটা একটু ঘাটাঘাটি করলে বোঝা যায়। অ্যাড কন্টেন্ট সেটিং পাথ ইনস্টল অ্যাপের নাম, আচ্ছা করলো কিন্তু অ্যাড হলো না, যাই হোক বাগ আছে। আমার যেটা আছে সেটা করলে অটোমেটিক সব কিছু হয়ে যায়। তো এই জিনিসটা এরকমই, দেখেন রাইট হোস্ট পাইথন ইজ নট ইনস্টল, যদি ইফ কন্ডিশনও করা যায়, দেখছেন? একটু দেখলে বোঝা যাবে। রাইট হোস্ট মানে কি? সেটআপ কমপ্লিটেড, সেটআপ কমপ্লিট, রান সার্ভার, এই যে অ্যাডমিন লগইন, অ্যাডমিন রাইট হোস্ট মানে তাহলে বুঝা গেছে কি কোনো একটা কিছু প্রিন্ট করানো। আর ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড, তাহলে আপনি চাইলে এখানে সুপার ইউজারের এটাও চেঞ্জ করে দিতে পারবেন। এটা কি? পাসওয়ার্ডটা। তাহলে সুপার ইউজারের ইউজার নেমটা কোথায়? এটা চাইলে এখানে ইউজ করে দিতে পারবেন। আমার একটা আছে গিটহাবে, দেখি ওইটা ইউজ করলে কতটুকু হয়। এটা পাইছেন কোথায়? এই যে একটু আগে যেটা দেখেন, এটা আমি বানাইছি চ্যাটজিপিটি থেকে জেনারেট করছি। বেসিক সেটআপ অটোমেশন, এটাতে কি আছে কপি করে অফ করে দিলাম, এগুলো রিমুভ করি, দরকার নাই, বেসিক সেটআপ দরকার নাই। এটাকে একটু রান করতে হবে, এটা রান করলে দেখি উইন্ডোজ